দেখে কি মনে হচ্ছে মাটন রান্না করছি? কিছুটা ঠিক হলেও পুরোপুরি কিন্তু ঠিক না। আজকে রান্না করছি চর্বির ঝোল। 25শে ডিসেম্বর, তাই ছুটির দিন, তাই সকাল সকাল চলে গেছিলাম বাজারে। বাজার থেকে বেশ খানিকটা চর্বি নিয়ে এসেছি। এখানে 250 গ্রাম মতো চর্বি আছে। এগুলোকে ছোট ছোট এরকম টুকরো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। যেহেতু চর্বি খাওয়া ভালো না, তাই খুব একটা বেশি কিন্তু রান্না করা হয় না। হঠাৎ ইচ্ছে হলো যে আজকে একটু চর্বির ঝোল খাওয়া যেতেই পারে। বানাবো আলু দিয়ে পাতলা করে চর্বির ঝোল। তো তার জন্য যা যা মশলা লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজটা কুচি করে রেখে দিয়েছি, আর আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে মিক্সিং জারে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। চলো এবার রান্নাটা কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাই। তার আগে তোমরা বলো তো যে কারা কারা তোমরা এরকম চর্বির ঝোল খেয়েছো, আর যারা এখনো খাওনি তাদেরকেও বলবো তোমরা অন্তত একবার এইভাবে বানিয়ে খেও। তো চলো এবার রান্নাটা দেখাই। প্রথমে এখানে তেলের মধ্যে আলুগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা সুন্দর লাল করে ভেজে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন। এখানে দিয়েছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর একটুখানি দিয়েছি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় একটুখানি লবণও দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। যেহেতু এখন পুরনো পেঁয়াজ আর পেঁয়াজটা নরম হতে একটু সময় লাগে, তাই ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভাজবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। আর এই পেঁয়াজ ভাজার সময় দুটো গোটা রসুনও দিয়ে দেব। গোটা রসুন খেতে আমার বেশ ভালো লাগে, তাই মাংস রান্নার সময় আমি একটু করে গোটা রসুনও দিই। তো এবার পেঁয়াজ আর রসুনটা ভাজবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মশলা, যে মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছি। এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। এখানে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। কারণ আগেও কিছুটা লবণ দিয়েছি, তাই লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি একটু করে গরম জল দিয়ে বারবার করে কষাবো যাতে সুন্দরভাবে মশলাটা একদম কষানো হয়ে যায়। এরপর মশলাটা কষানো হয়ে আসলে এখানে একটা কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেব। সুন্দরভাবে মশলা কষানো হয়ে আসলে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটুখানি গরম জল দিয়ে আবারও মশলার সাথে আলুটাকে ভালো করে কষাবো। এই সময় একটু ঢাকা দিয়ে কষাবো যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু চর্বি আগে দিলে চর্বিটা গলে যেতে পারে, তাই চর্বিটা কিন্তু একদম শেষে দেবো। যখন দেখব আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে প্রায় এসেছে, তখন চর্বিটা দিয়ে মশলা আলুর সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর ঢেলে দেব গরম জল। ব্যাস, এবার ফুটে উঠলে নামানোর আগ দিয়ে দেবো বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো। চর্বির ঝোল কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। তবে হ্যাঁ, চর্বির ঝোল কিন্তু সবসময় গরম গরমই খেতে হবে, নয়তো চর্বিটা জমে যাবে। যদি মনে করো তোমাদের খেতে দেরি আছে, তবে খাওয়ার আগ দিয়ে অবশ্যই আবারও গরম করে নিতে হবে। তো কেমন লাগলো তোমাদের আমার এই চর্বি ঝোলের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।